পৃথিবীর ইতিহাসে কোনো একদিন হয়তো বলবে যে নেক্সট জুকারবার্গ হচ্ছেন আপনি, রাইট? বলবে না? এটা বিলিভ করি আমরা। আমরা দুনিয়ার সব বিলিভ করি, তোকে দিয়ে সবই সম্ভব, কিন্তু আমাকে দিয়ে কি সম্ভব এই বিলিভটা আমরা করি না। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি জুকারবার্গ, আপনি বলবেন না আমি না, আমার পাশে যে আছে উনি, তাই না? সো এই বিলিফটা আমি আপনাদের একদম আমি খুব অল্প সময় কথা বলবো। আমি শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আসলে কি আমাকে দিয়ে সম্ভব? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে নেক্সট জুকারবার্গ হচ্ছে নাহিদ, সম্ভব? নাহিদ বলবে ভাইয়া আমি কেমনে, তাই না? সো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, পারবো ইনশাল্লাহ। সো আমার মনে হয় যে এ ধরনের যে সম্মেলনগুলা, কনফারেন্সগুলা, এটা কিন্তু আপনাকে ধরে কিন্তু কোনোদিন উদ্যোক্তা বানাইতে পারবে না, বা আপনার ক্যারিয়ারকে তৈরি করে দিতে পারবে না। পারবে কি আসলে? বাট আপনাকে এটা পারবে যে আপনি হয়তো ওই যে একটু কনফিউশনে আছেন, রিস্ক নেব কি নেব না, ব্যাংক লোন নেব কি নেব না, শুরু করব কি করব না, আমাকে দিয়ে হবে না হবে না, এই যে আপনি একটা কনফিউশনের মধ্যে থাকেন, এই জায়গা থেকে আপনাকে একটু বের করে একটু রাইট ট্র্যাকে তুলে দেওয়ার জন্য একটু ড্রাইভ দেয়। যদি ধরেন বাংলাদেশের নেক্সট কোটিপতির তালিকা আপনার নাম আসে, আপনি কোনোদিন বলবেন না যে ইউথ এক্সের কারণে আজকে আমি কোটিপতি। বলি আমরা? কেউ বলি না। আমরা কিন্তু বলি কি, আই এম দ্য লিওনেল মেসি, তাই না? কিন্তু লিওনেল মেসি তৈরি হওয়ার পেছনের যে কোচ, কারিগর, তাদেরকে কেউ কিন্তু চিনে না। চিনে কি? তারাও খুব বেশি নিজেকে চেনানোর জন্য অত বেশি তারা, মানে আমি জানি না ইউথ এক্স ফিল করে কিনা, বাট তারাও ফিল করে না। তারা চায় যে আপনি গোল করেন, তারা চায় যে আপনি লিওনেল মেসি হন। আমরা কিন্তু আলেসান্দ্রো সাবেলার নাম জানি না। জানি কয়জন জানতেন আলেসান্দ্রো সাবেলার নাম? কিন্তু আপনি মেসি বললে একদম ফিদা হয়ে যান, তাই না? অথচ এই মেসি তৈরি হয়েছে সাবেলার মাধ্যমে, সাবেলা কোচ করে তাকে মেসি বানাইছে, বাট আমরা ওই কোচকে চিনি না। আমি মনে করি যে ইউথ এক্সের মাধ্যমে আজকের এই যে কনফারেন্স হচ্ছে, এন্টারপ্রেনারশিপ কনফারেন্স, এখান থেকে আপনি হয়তো একদিন একটু সাহস নিয়ে আপনি স্টার্ট করবেন, অনেক বড় জায়গায় যাবেন, অনেক বড় দূর যাবেন। সো ইউথ এক্সকে মনে রাখবেন। রাখবো ইনশাল্লাহ? রাখবো তো, নাকি সেদিন বলবো যে না সব ছিল, ওনারা ছিল না? আমরা নর্মালি সফল হওয়ার পরে একটু অকৃতজ্ঞ হয়ে যাই। আমরা যদি ভালো একজন উদ্যোক্তা হতে চাই, তাহলে আমি আপনাদেরকে কয়েকটা ছোট্ট ছোট্ট গল্প বলবো, অ্যান্ড দেন আমার বক্তব্য আমি শেষ করবো। আমি নিজে যেহেতু একজন উদ্যোক্তা না, আমি মনে করি যে আমার বক্তব্যের আসর আপনাদের উপর পড়বে না, কারণ এখানে ভালো ভালো উদ্যোক্তারা আছেন। বক্তব্যের আসর পড়ার জন্য ওই ব্যক্তিও সেই লাইনের হইতে হয়, দেন আপনারা চোখ বন্ধ করে ইমান আনতে পারতেন। এখন চিন্তা করতেছেন যে না ভাই তো নিজে একটা চাকরি করে, সো ওনার বক্তব্য হয়তো আমার উপর আসর পড়বে না। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসি। আপনি চিন্তা করেন যে কি বলা হচ্ছে, কে বলছে, ডাজন্ট ইম্পর্টেন্ট। আমরা বড় হওয়ার জন্য পৃথিবীতে এমন এমন অনেক মানুষের ছোট্ট ছোট্ট কথাও হয়তো আপনার জীবন চেঞ্জ করে দিবে, বাট ওই মানুষটা অত বড় না, তাই কিনা? আমরা দেখবেন যে আমাদের স্কুলের শিক্ষক যারা আছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, উনি কিন্তু বিসিএস ক্যাডার বানায় না? ওনার স্কুলের ওই পেছনের কাতারে যে স্টুডেন্টরা বসে আসে, সে 10 বছর 15 বছর 20 বছর পরে গিয়ে বলে যে স্যার আমি কিন্তু আপনার ছাত্র ছিলাম, বাট ওই শিক্ষক তো ক্যাডার ছিল না। ছিল কি? ছিল না। এই জন্য আমি আপনাদের একদম, যেহেতু আজকে দিনের শুরু এবং শুরুতে আমার বক্তব্য, আমি যেন বলবো যে আপনাদের যত সময় আজকের এই কথাবার্তা চলবে, আলোচনা চলবে, আপনি জাস্ট কি প্রয়োজন, কি বলা হচ্ছে সেটা শুধু রিসিভ করেন। কে বলছে ডাজন্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, ওকে, আপনারা কি আমার উপর ইমান আনতে রাজি আছেন? আমরা কি ইমান এনেছি? হ্যাঁ, ঠিকঠাক? ওকে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন আপনাদেরকে ব্ল্যাকমেইল করা যাবে, কারণ ইমান না আনলে আপনারা বলবেন যে না ভাই, আপনি কনসেন্ট্রেশনই তো দিবেন না, আপনি আমার কথা শুনতে চাইবেন না তো। সো এই জন্য খুব জরুরি হচ্ছে ইমান আনা। আমরা এনেছি আলহামদুলিল্লাহ। ওকে।